ময়দা সুজি দিয়ে তো আপনাদেরকে তো জিলিপি তৈরি করা আমি দেখিয়েছি। আজকে আমি নিয়েছি, দেখুন এই বাটিটার 2 বাটি, এই যে ছোটো বাটিটা দেখছেন 2 বাটি নিয়েছি ময়দা, আর 1 বাটি এটা হচ্ছে চালের গুঁড়ো। আর সুজি দেবো না। এটাও আপনারা খুব সহজে তাড়াতাড়ি করে নিতে পারবেন। তবে এটা আমার মনে ছিল না, আপনারা চাইলে এটা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে খুব ভালো হয়। আর আমার হঠাৎ করে মনে হলো একটু জিলিপি করব, তো তার জন্য চটজলদি দিয়ে হঠাৎ করে তৈরি করা, সেটা কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলুন, আমি দিয়েছি এই বাটি 2 বাটি ময়দা আর 1 বাটি চালের গুঁড়ি দিলাম। এগুলোকে মিশিয়ে নিলাম, দিয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। অল্প একটু দেবেন, বেশি না, অল্প একটু জলে এটাকে মিশিয়ে রাখতে হবে। এই যে ছোটো বাটিটা যেটার আমি মাপে চালের গুঁড়ি নিলাম, ময়দা নিয়েছি, তারই মাপে দিয়ে দিলাম 1 বাটি টক দই। এবার এগুলোকে সব মাখিয়ে আমি রেখে দেবো। এখন মোটামুটি ধরুন আমি 2 ঘন্টা মতো রাখবো। আর যদি আপনারা আরও বেশি একটু সময় রাখতে চান, তাহলে 7-8 ঘন্টা রাখবেন, বা সকালে তৈরি করলে ওভারনাইট রেখে দেবেন, খুব ভালো হবে। একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এই কাপের 2 কাপ আমি জল দিয়েছি। আমি চিনির রস তৈরি করব, আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। তবে এটা খুব চিটচিটে যেরকম রস তৈরি হয় সেই রকম না। আমি যেভাবে করছি আপনারা সাথে থাকুন, দেখুন। তৈরি করব আজকে আমি টক জিলিপি। যে জিলিপিটা আপনাদেরকে তো দেখালাম ভিজিয়ে রাখা, যেটা খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি করা যায়। মানে আপনার ইচ্ছে হয়েছে একটু জিলিপি খাবো, সামনে দোকানে যেতে অনেকটা দূরে যেতে হবে, তো তাহলে এভাবে তৈরি করে নিন। দেখুন, দোকানের থেকেও বেশি ভালো পাবেন এই জিলিপি। চিনির রসের মধ্যে আমি একটু কেশর ধাগা দিয়ে দেব। আমি চিনির রসটা বসিয়ে দিয়েছি। এখন এবারে আমি ঢাকা খুলে এটাকে রেডি করে নেব। তো সাথে থাকবেন, আপনারা দেখবেন আমি জিলিপিগুলো কি সুন্দরভাবে করব। তো চলুন, এই যে দেখুন নামিয়ে নিয়েছি। এখন ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে। চিনির রস আমি সাইডে সরিয়ে রাখলাম, আর এখানে একটা প্যান বসিয়ে একটু ফাটিয়ে নেব আমি এভাবে। আমি 2 মিনিট এর আগে ফেটিয়ে নিয়েছি, আরও 2-3 মিনিট এভাবে ফেটিয়ে নিলে একটু হালকা হবে। এই দেখুন এইরকম ঘনত্ব থাকবে। এই যে এইরকম দেবো খাবার সোডা। আপনারা চাইলে ইনো দিতে পারেন, ইনো দিলেও খুব ভালো হয়। পাইপিং ব্যাগটা গ্লাসের ভেতরে ঢুকিয়ে আমি এইভাবে আরেকবার ঘেঁটে নিই। এই যে দেখুন, এটাকে আমি এখন গার্ডার দিয়ে বেঁধে দেবো মুখটা। বেশ টাইট করে মুখটাকে দরকার হয় 2-3টে গার্ডার দিয়ে বেঁধে দেবেন। তারপর এবার আপনি কীরকম মোটা করতে চাইছেন, জিলিপি তো খেয়েছেন নিশ্চয়ই, তো জানেন তো জিলিপি কীরকম মোটা হলে ভালো লাগবে। এবার এটাকে এখানে এই যে দেখুন কেটে দিলাম। মুখটাকে এইভাবে ধরবো। এবার আমি ঢাল দিতে থাকবো। যখন রাখবেন এটা, তখন কিন্তু এই মুখটা ওপর দিকে থাকবে, গার্ডার দেওয়াটা নিচের দিকে রাখবেন। এইভাবে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এবার আমি তুলে একটা জায়গায় রাখছি, পরে রসের মধ্যে দিলাম। আমি একটু লাল লাল করে ভাজছি, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। এবারে দেখুন
তেল খুব বেশি দেবেন না, কারণ আমরা দোকানের মতো আমাদের হাত নয়, কারণ দোকানে যেরকম খুব স্পিডে ওনারা করতে পারেন সেই অভ্যেসটা আমাদের নেই কিন্তু, যার কারণে সবসময় চেষ্টা করবেন অল্প তেল দিয়ে রেডি করা। দিয়ে তেলটাকে দরকার হয় এইভাবে একটু ঝাঁকিয়ে দেবেন। এখানে এগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এগুলোকে তুলে নিই একটা প্লেটের মধ্যে। অন্তত 1-1.5 মিনিট 2 মিনিট রাখবেন রসে, কিচ্ছু নরম হবে না। আপনাদের দেখিয়ে দেবো আমি। এই দেখুন, 1 মিনিট তো অবশ্যই রাখা যেতে পারে। এবার আমি যেগুলো করে রেখেছি এগুলোকে দিয়ে দিলাম। আরেকটা আবার দিয়ে দেবো আমি, দেখুন দেখুন আপনারা এই ডিজাইনটাও করতে পারেন, যেটা জিলিপির মধ্যে হয়। খুব দেখতে পাবেন গ্রাম সাইডে এইরকমভাবে একটা পেঁচিয়ে 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 একটা বেশ সুন্দর ডিজাইন করে। আবার দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন ডিজাইন দেখালাম দুটো, ব্যাস পুরো কমপ্লিট। আর এখানে আমার রসে দেওয়াও হয়ে গেছে। এবারে এগুলোকেও তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? দারুণ হয়েছে দেখতে। একটা ভেঙে দেখায়, গরম আছে আমি ধরতে পারছি না, একটু বেশ মুচমুচে হয়েছে। দেখুন, বুঝতে পারছেন তো? রসালো পুরো, মানে এই দেখুন। বাড়িতে যে জিলিপিগুলো আমি তৈরি করলাম, আমি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টাও হয়নি, আমি ভিজিয়ে রেখেছিলাম, আপনারা তো দেখেছেন। তারপর তৈরি করলাম। তবে আমি খাবার সোডা দিয়েছি, ইনো দিলে আর একটু ভালো হয়। তো বাড়িতে সবসময় তো আর থাকে না ইনো, সেই কারণে খাবার সোডা দিয়ে দেখালাম আমি। তো যদি ভালো লেগে থাকে একবার তো অবশ্যই তৈরি করে খান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। কেমন হয়েছিল ঝটপট তৈরি করা জিলিপিগুলো? খুব অল্প সময়ের মধ্যে, ইচ্ছে হলে আর দোকানে যেতে হবে না, বাড়িতে তৈরি করেই খান গরম গরম জিলিপি। তো চলুন আরেকটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই ভালো থাকুন। রাধা রাধা।